আসুন আসুন চৌধুরী মশাই, আসুন 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 বউঠান, আসুন আসুন। এসো বাবা সতীনাথ, আসুন এসো এসো। হরবল্লভ মশাই কোথায়, তাকে তো দেখছি না। আগে তিনি সাহেবদের সঙ্গে কথা বলছেন। ও তা বৌমাকে কোথায় বসানো হলো? ভেতরে। ভেতরে? এসো দুর্লভ। আপনারা যান, আমি বাইরেই আছি। এসো গিন্নি, সতীশ এসো। এসো এসো এসো। পথে কোনো কষ্ট হয়নি তো? কষ্ট আবার কি, আমাদের গ্রামের মেয়েকে তুমি তোমার ছেলের বউ করে এনেছো, এতে আমাদের তো আসতেই হতো। নাও ধরো। থাক থাক, সুখী হোক, শীতের সিঁদুর অক্ষয় হোক। বৌমা, এবার জমিদার মশাইকে প্রণাম করো। বেশি দিন তোকে এখানে বন্দি হয়ে থাকতে হবে না প্রফুল্ল। ফিরে গিয়ে আমার দাঁড়িয়ে বসবি। বলছিলাম ব্রজকে নিয়ে একদিন আমার বাড়ি আয়, অষ্টমঙ্গলা করতেও তো আসতে পারিস। কি বউঠান? সতীনাথ চলো বাবা, আমরা বরং বাইরে যাই, মেয়ে মহলে মেয়েদের একাই ছেড়ে দিই কি? হ্যাঁ এই ব্যাগ কাজ করো, তোমরা বরং কথা বলো, আমি একটু ওদিকটা দেখে আসি। চলো সতীনাথ, বন্ধু বান্ধবদের বসার ব্যবস্থা ওদিকে করা আছে, ওদিকে চলো। সে না হয় ঠিক আছে, কিন্তু শুধুই শরবত, ওসবের ব্যবস্থা আছে তো নাকি? ওসব না হলে ভাই বিয়ে বাড়ি একেবারে নিরামিষ হয়ে যাবে। তোমাদের জন্য সব ব্যবস্থাই করা আছে। বাবা কি সব বিলেতি সুরা আনিয়েছেন তোমাদের জন্য। বাহ চমৎকার! তো কি আনিয়েছেন? শেরি, শ্যাম্পেন নাকি ব্র্যান্ডি? আরে সেসব কি আমি বুঝি, সেসব তো তুমি বুঝবে। দুঃখটা কোথায় জানো? জ্যাঠামশাই তোমাকে একেবারে মানুষ করতে পারলেন না। জমিদারের ছেলে কিনা মদ খায় না, তুমি একেবারে দৈত্যকুলের পেল্লাদি রয়ে গেলে ভাই। ছাড়ো ছাড়ো, চলো। এই যে চক্করতি, কোথায় থাকো? হ্যাঁ এদিকে এসো, আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে। বলি পাখি তো তোমার হাত থেকে উড়ে গেল, কিছুই তো করতে পারলে না। আহা হা, এমন কাঁচা বয়সের মেয়েটা একটু পেশাদ করে দিতে পারলাম না, এই দুঃখ কোথায় রাখি বলো তো? হ্যাঁ কবে থেকে তোমায় বলছি, একবার রায়বাড়ির বউ হয়ে গেলে তাকে কি আর ছোঁয়া যাবে চক্করতি? হ্যাঁ পাখি হাত থেকে ফসকে গেল। না 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 না, আপনি একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। দেখুন, রায়বাড়ি তাকে বউ হিসেবে মানলে তবেই তো তার ঘর করার কথা, তাই না? তো ভাবছি উড়ুক, হ্যাঁ উড়ুক না, উড়ুক, পায়ে তো শেকল বাঁধা আছে, সেই তো ঘুরে ফিরে আপনার হাতেই উড়ে এসে বসবে। বলছো? বলছি, আপনি গ্রামের মানুষের উপরে একটু ভরসা রাখুন, তারা এই এসে পড়লো বলে, তারপর দেখুন রায়মশাই কতক্ষণে তার বউকে ঘর থেকে দূর করে দেন, দেখুন। ওরে বাবারে, বলে ও বৌমা, তোমাদের সব হলো গো? হ্যাঁ
ওদিকে তো খাওয়া দাওয়ার পালা সাঙ্গ হতে চললো। বউটাকে কি খেতে দেবে না গো? ফুলসজ্জাতে যাবে খালি পেটে? না না পিসিমা, আমি কুন্দকে বলে দিয়েছি বৌমার আর আমার ব্রজের জন্য আলাদা খাবার ব্যবস্থা করতে। খাওয়া হয়ে গেলে ওরা ফুলসজ্জার ঘরে যাবে। আজ থেকে আমার ছেলের সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম মা। আমার বিশ্বাস তুমি সেই দায়িত্ব ঠিক সামলাতে পারবে। আমি আপ্রাণ চেষ্টা করব মা আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে। শুধু আপনার ছেলে নয়, এই সংসারের সকলকে ভালো রাখতে। আমি কথা দিচ্ছি মা, প্রাণ দিয়ে এই সংসারকে আমি আগলে রাখবো। রাধা মাধবের কাছে প্রার্থনা করি তার আশীর্বাদে যেন তুমি এই সংসারটাকে বুক দিয়ে আগলে রাখতে পারো মা। ও পিসি, পিসি একবারটি ব্রজ দাদাকে দেখো, কেমন ছটফটাই না করছে। আচ্ছা ব্রজ দাদা, ফুলসজ্জা কখন হবে সেটা জানতে এসেছো বুঝি? সরব, কোথায় কি বলতে হয় সে জ্ঞান হয়নি বুঝি। বৌমা, আমি পান সেজে তোমাকে পাঠিয়ে দেবো। সেই পান খেয়ে ঠোঁট রানিয়ে তারপর ফুলসজ্জার ঘরে যেও। আর হ্যাঁ, ওই ঘরে যাওয়ার সময় আমি ক্ষীর পাঠিয়ে দেবো। দেখো ব্রজ যেন সব ক্ষীরটুকু খায়, একটুও যেন পড়ে না থাকে। আর শোনো বৌদি, যদি না খেতে চাই তাহলে পিসি ঠাম্মাকে ডাকবে, এসে না পানটা মুলে দেবে। আমার নাতি এখন বড় হয়েছে, সে তার এই বুড়ি বউকে ভুলে গিয়ে রাঙা বউ নিয়ে এসেছে। এখন থেকে তো নাত বই তার দেখাশোনা করবে। বলি ও নাত বউ, আজ রাত্রে তোর রূপের ছটায় আমার নাতিকে এমন ভোলাবি যাতে সারা জীবন ও তোতেই মজে থাকে।